بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি আমল নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুগণ, সেই আমলটি হলো কিভাবে আপনি আপনার শত্রুকে দমন করবেন। শত্রুকে দমন করার আমল আমার চ্যানেলে দুইটা দেওয়া আছে। আরো একটি নতুন আমল নিয়ে হাজির হয়েছি। যার কাছে যেটা সহজ মনে হয় সেই ব্যক্তি সেই আমলই করবেন। এই জন্য প্রত্যেকটি আমল পাওয়ারফুল আমল, পরীক্ষিত আমল ছাড়া দিই না, পাওয়ারফুল আমল ছাড়া দিই না। এগুলো রিসার্চ করে করে বের করতে হয়। আপনারা জানেন আমি একজন অন্ধ হাফেজ সাহেব মানুষ, তেমন ভিডিও এডিট করতে পারি না, তেমন কিছু করতে পারি না, আমার তেমন কিছু অভিজ্ঞতা নেই। যতটুকু করি করে দেয় আমাকে এডিট, এটাই আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, যতটুকু এডিট করে দেয় এটাই আলহামদুলিল্লাহ। আমার ভিডিও দেখে কেউ বিরক্ত মনে করবেন না। বন্ধুগণ, আমার এই আমলগুলো খুবই পরীক্ষিত, খুবই পাওয়ারফুল। কোরআনুল কারীম থেকে আমলগুলো দেওয়া হয়। শত্রুকে আপনি কিভাবে দমন করবেন, আমি সেই আমল নিয়েই হাজির হয়েছি বন্ধুগণ। তো বন্ধুগণ, আপনারা যদি আমার ভিডিওতে শেয়ার সাবস্ক্রাইব করেন, ভিডিও বেশি ভিউ হয়, তাহলে আমার উপকার হবে। সেটা হলো কি, আমি আমার জন্য কাজ করি না, আমি করি দিনের জন্য কাজ। বন্ধুগণ, আমি দিনের জন্য কাজ করি, আমার জন্য আমি কোন রকম কাজ করি না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে এখান থেকে যে ইনকামটা হবে এই ইনকামগুলো গরিব দুঃখী অসহায়ের পিছনে আমি ব্যয় করবো ইনশাআল্লাহ। এইটুকু ওয়াদা দিলাম। এই জন্য ভাই মেহেরবানি করে ভিডিও সকলেই ধৈর্যের সাথে দেখবেন, টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুগণ, যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করিয়ে দিন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন। বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, কোন বিষয়ে আপনি আমল চান। আমার আমল করে আপনি উপকার পেয়েছেন কি পান নাই সেটাও জানাতে ভুলবেন না। ভিডিও শেয়ার করে দিন প্রতিটি মুমিন মুসলমানের দরজায়। আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলি, আর কোন ভিডিও শেয়ার করেন কি না করেন জানি না, আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিন। আপনি যখন শেয়ার করবেন, প্রতি শেয়ারে 1 টাকা করে একজন গরিব মানুষ পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতি শেয়ারে 1 টাকা করে একজন গরিব মানুষ পাবে। এক গরিব মানুষের উপকার হবে। আমি মানুষের খেদমতের জন্য আপনাদের কাছে হাত দুটি আপনাদের পায়ে দিয়ে দিলাম। মেহেরবানি করে শেয়ার করে দিন। এখান থেকে যা ইনকাম হবে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব গরিব মিসকিনের জন্য। আর আমি জিন সংক্রান্ত কাজ করি, আমি কোনো চুক্তি করি না, কোনো বিনিময় ওইভাবে করি না। যাই যেভাবে দেয় সেভাবে নেওয়ার চেষ্টা করি। এরও একটা অংশ গরিব মিসকিনের কাছে যায়। তো এই জন্য বন্ধুগণ, ভিডিও খুবই ধৈর্যের সাথে দেখবেন, কেউ বিরক্ত মনে করবেন না। তো বন্ধুগণ, চলুন
কিভাবে সেই আমল করবেন আপনার শত্রু পড়ে যাবে, দমন হয়ে যাবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। খুবই সহজ আমল, খুবই পাওয়ারফুল আমল ইনশাআল্লাহ এখনই দিয়ে দিব, আর কথা বাড়াবো না। চলুন বন্ধুগণ আমল শুরু করি। বন্ধুগণ আপনি কি করবেন, ইশার নামাজের পর মনে রাখবেন আমার এই আমল করতে হলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ইমানদার হতে হবে, আল্লাহ ভীরু নবী প্রেমিক হতে হবে। যারা আমার সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুগণ চলুন আমলের দিকে যাওয়া যাক। বন্ধুগণ আমলটি হলো, আপনি ইশারের নামাজের পর আপনি কি করবেন, জায় নামাজে বসবেন, বসে 7টি শুকনো মরিচ দেবেন, 7টি শুকনো মরিচ নেবেন, লাল টুকটুকো শুকনো মরিচ নিয়ে আপনি কি করবেন, প্রথমে দরুদে ইব্রাহিম পড়বেন। দরুদে ইব্রাহিম 3 বার পড়বেন, সর্বপ্রথম ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার 3 বার পড়বেন। এরপরে দরুদে ইব্রাহিম 3 বার পড়বেন, পরে 7টি মরিচের উপরে দম দিয়ে দেবেন। 3 বার পরে 3টি দম দিবেন, একের সাথে 3 বার পড়বেন, পরে 3টি দম। এরপরে আপনি কি করবেন, সূরা লাহাব আপনি পড়বেন, 7 বার পড়বেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা লাহাব সুন্দর করে সহি শুদ্ধ করে আপনি পড়বেন 7 বার। মনে রাখবেন 7 বার। 7 বার পরে আপনি কি করবেন, ওই লাল মরিচের উপরে 7টি মরিচের উপরে দম দিবেন 3টি। এইভাবে 3টি দম দিয়ে দিয়েছেন। এখন আপনি কি করবেন, আপনার আমল। এরপরে আবার আপনি কি করবেন, ইস্তেগফার 3 বার পড়বেন, দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন, পরে আবার 3টি দম দিবেন। খুবই মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আমল ক্লিয়ার। এখন আপনি কি করবেন, প্রতিদিন 7 দিন 7টি মরিচ আপনাকে আগুনে পুড়তে হবে, জ্বালিয়ে দিতে হবে। মোমবাতির আগুন হোক, চুলের আগুন হোক, যে আগুনই হোক আপনাকে জ্বালিয়ে দিতে হবে। 7 দিনে 7টি, প্রতিদিন 1টি করে মরিচ জ্বালিয়ে দিবেন। তো বন্ধুগণ কিভাবে জ্বালিয়ে দিবেন সেটা বলি, নিয়ম পুরোপুরি ভাবে জানার চেষ্টা করবেন। সেটি হলো, আপনি যেই সময় আজকে মরিচ পুড়লেন, পরের দিনে ওই সময়ই পুড়তে হবে। আজকে যদি আপনি ঈশার নামাজের পরে মরিচ পুড়ে থাকেন, জ্বালিয়ে থাকেন, তাহলে পরের দিনে ঈশার নামাজ পড়েই। আপনি যদি আজকে মাগরিবের পরে জ্বালিয়ে থাকেন, তাহলে পরের দিনেও মাগরিবের পরে জ্বালাইতে হবে, একই সময়। এটা মাথায় রাখবেন। তবে বন্ধুগণ মরিচ জ্বালানোর আগ দিয়ে একটি কথা বলবেন, সেটা হলো, আপনার শত্রুর ছেলে যদি হয় তাহলে বাবার নাম, মায়ের নাম, শত্রুর নাম উল্লেখ করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ কোরআনের কারিশমায়, কোরআনের মওয়াজায়, আসমানি ফয়সালা থেকে এই শত্রুকে আপনি দমন করে দেন। দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করে মরিচটি জ্বালিয়ে দিবেন আগুনের মধ্যে। প্রতিদিন একই নিয়মে জ্বালাবেন।
আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। শত্রু ছেলে হলে বাবার নাম, মায়ের নাম, শত্রুর নাম বলে বলবেন, আল্লাহ আমার সাথে শত্রুতা করে, আমার সুখে খাওয়া দেখতে পারে না, আমার দিকে বদ নজর দেয়, বা আমাকে ধ্বংস করার চেষ্টা করে, বা আমাকে মেরে ফেলার হুমকি দেয়, আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দেন, দমন করে দেন। এইভাবে প্রতিদিন একই নিয়মে মরিচ জ্বালাবেন, জ্বালিয়ে দিবেন। তবে যে আপনার শত্রু না, তার উপরে আপনি যদি আবার শত্রুমি করে এগুলো করেন, তাহলে কিন্তু হবে না, কাজ হবে না, কারণ হিতে বিপরীত হয়ে যাবে। কোরআন কারো ক্ষতির জন্য আসে নাই, কোরআন আসছে শুধু হকের প্রতি কাজ করার জন্য, সত্যের প্রতি। এই জন্য সত্যের প্রতি কাজ করবেন, হকের প্রতি কাজ করবেন, হালাল হারাম বেঁচে চলবেন। আল্লাহর ফজলে করমে আপনার শত্রু 7 দিনের মধ্যে দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। সে বিছানায় পড়ে যাবে আল্লাহর কোরআনের পাওয়ারে আল্লাহ তাআলা উচিত বিচার করবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, যাদের ঈমান কম, বিশ্বাস কম, তারা পরীক্ষামূলক এই কাজ করবেন না, যে পরীক্ষা করে দেখি তো হয় কি হয় না, এরকম কাজ করবেন না। যারা আমার ভিডিওতে শেয়ার করবে, লাইক দিবে এবং কমেন্ট করবে, তাদের জন্য অনুমতি থাকবে। যারা শেয়ার করবে না, লাইক করবে না, কমেন্ট করবে না, তাদের জন্য অনুমতি থাকবে না, দেব না, তাদের কাজ হবে না। কারণ আপনি ওস্তাদ হিসেবে একজনকে মানতেই হবে। তো আপনারা আমার পাশে দাঁড়াচ্ছেন। আমার চ্যানেল 2025 সালে জুন মাসের 2 তারিখে খুলেছি। আলহামদুলিল্লাহ, এখন 2026 সাল, আজকে এপ্রিল মাসের 1 তারিখ। তো আল্লাহ রহমতে এই পর্যন্ত আমার চ্যানেলে প্রায় 444 জন সাবস্ক্রাইবার হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার পাশে দাঁড়াচ্ছেন 444 জন। এত সময়ের মধ্যে আমার পাশে দাঁড়ান অনেক কিছু, অনেক বিশাল ব্যাপার। ওই বন্ধুগণ, আরো একটু ভালোভাবে শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে, সেটা হলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলেই আপনারা এই আমূল অনুমতি দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আগে বলেছি, এখান থেকে যে ইনকাম হবে, 1000 সাবস্ক্রাইবার হলে আমি মনিটাইজেশন এটার জন্য আবেদন করতে পারবো। আর 4000 ভিউ 90 দিনের মধ্যে যখন হবে, আমার এক একটা ভিডিওতে, যে ভিডিও ছাড়বো তো সেখান থেকে একটু ডলার আসবে। এই ডলারগুলো আমি ভেঙে গরিব মিসকিনের সেবা করতে পারবো, এতিম অসহায়দের পাশে দাঁড়াতে পারবো। সেই ভিডিও আপনাদের কাছে আপলোড করা হবে। যখন যাকে যেই হাতিয়ে দিব, যেই সেবা করব, সেই ভিডিও আপলোড করা হবে। তবে বন্ধুগণ, আল্লাহর ফজলে করমে আপনারা মেহেরবানি করে আমার পাশে থাকবেন। আমি অন্ধ মানুষ, আপনাদের জন্য আজীবন দোয়া থাকবে। বন্ধুগণ, আপনারা আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আশা। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আল্লাহুম্মা আমিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক, কবুল করুক। যাই যেখানে থাকুক সুস্থ থাকুক। আল্লাহুম্মা আমিন।